নাহমাদুহু ওয়া নুসাল্লি রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত হাজিরিন, আমার আজকের গুরুত্বপূর্ণ আলোচনা হলো যাকাত সম্পর্কে। সম্মানিত হাজিরিন, আজকে বাংলাদেশে কত প্রভাবশালী ব্যক্তি আছে, শিল্পপতি আছে, জমিদার আছে, আল্লাহর আছে, অনেক ব্যবসা বাণিজ্য আছে, কোটি কোটি টাকা নিয়ে আমরা ঘরে বসে আছি, ব্যাংকে জমা রেখেছি, অথচ যাকাত দেই না। যাকাত না দিলে যাকাতের পরিণাম ফল কী হবে সেটা আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। সম্পদ যত বেশি হবে তত বেশি বিপদ হবে, আর বিপদ থেকে মুক্তির জন্য সম্পদে যাকাত দিতে হবে। এবং যাকাত আল্লাহ আপনাকে মালি হালত মালদার বানাইছে, ধনী বানাইছে, কোটিপতি বানাইছে, আপনি যাকাত দিবেন না কেন? আর যাকাত খাবে কে? যাকাত খাবে মানে একজন দরিদ্র মানুষ, হত দরিদ্র, যার উপর যাকাত ওয়াজিব নয়, সদকা ফিতর ওয়াজিব নয়, সেই কি যাকাত বক্ষণ করতে পারবে। তো আজকে আমাদের বাংলাদেশে, আমি অন্যান্য রাষ্ট্রের কথা বলবো না, আমাদের বাংলাদেশের মধ্যে কত মানে কোটিপতি আছে, লাখপতি আছে, লক্ষ লক্ষ টাকার মালিক আছে, অনেক ধন সম্পদের মালিক আছে, কিন্তু অথচ যাকাত দেয় না। যাকাতের বেলা আসলে লুঙ্গি 2টা, হয়তো গেঞ্জি 2টা, বা কাউকে টাকা 500 এইভাবে আমরা দিয়ে থাকি। তো আমাদের তো যাকাত আদায় হচ্ছে না। যাকাত আদায় হতে হলে আপনার যে যাকাত পরিমাণ যে সম্পদ আছে, প্রত্যেকটি সম্পদের হিসাব করি এবং শতকরা 2.5% হারে আপনাকে যাকাত দিতে হবে। কারো কাছে 1 লক্ষ টাকা যদি কারোর কাছে থাকে, তার 2,500 টাকাই আবার যাকাত আসবে। এবং যাকাতের নিয়ম হলো, যেই কোনো ব্যক্তির কাছে যদি 52 তোলা চাঁদি বা 7.5 তোলা স্বর্ণ এই সমপরিমাণ সম্পদ থাকলে, আর এগুলো যদি 1 বছর অতিবাহিত হয়, হাওলানা হাল 1 বছর অতিবাহিত হওয়ার পরে তার উপর যাকাত আসবে। নগদ টাকার মধ্যে এখন কোটি টাকার মালিক হয়ে গেছেন, হঠাৎ করে যাকাত আসবে না, কিন্তু এটা 1 বছর অতিবাহিত হতে হবে, 1 বছর আপনার স্থায়িত্ব হতে হবে, তখন 1 বছর পরে যাকাত বিধান আসবে। তো এখন আসেন যাকাতের ব্যাপারে কিছু আলোচনা করি। যার কাছে সম্পদ আছে, মাল আছে, উহার উপর যাকাতও আছে। যার কাছে সম্পদ আছে, মাল আছে, সে কি দিবে? যাকাত দিবে। আর সেই যে যাকাত না দেয়, সেটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় গুনাহগার হবে। যার কাছে সম্পদ আছে, নেশাব পরিমাণ সম্পদ, ওই সম্পদে যদি যাকাত যদি সে না দেয়, সে আল্লাহর কাছে বড় গুনাহগার হবে। কিয়ামতের দিন তাকে বহুত বড় শাস্তি দেওয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার নিকট সোনা চাঁদি আছে অথবা সোনা চাঁদি আছে এবং ওই সোনা চাঁদির যাকাত না দেয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা আগুনের তক্তা তৈরি করবে। ওই আগুনের তক্তাকে জাহান্নামের আগুনের মধ্যে গরম করে তার ফাষ্ট মানে তার ফাঁসে, কপালে, ফিটে দাগ দেওয়া হবে। আল্লাহু আকবার। লোহার দাগ দেওয়া হবে দোনো ফাঁসে, কপালে, তারপরে ফেটে বা ফিটে, এগুলাতে দাগ দেওয়া হবে। যখন লোহা ঠান্ডা হয়ে যাবে, এ তক্তি ঠান্ডা হয়ে যাবে, দ্বিতীয়বার আবার গরম করা হবে, গরম করে তাকে দাগ দিবে। এইভাবে তার শাস্তি চলতে থাকবে। আল্লাহু আকবার। তো যাকাত না দিলে আমাদের জন্য কত বড় শাস্তি! আল্লাহু আকবার। আমরা অনেকে এগুলা মনে করি না। যাকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন, সেই যদি যাকাত আদায় না করে, যাকাত না দেয়, কিয়ামতের দিন তার ওই মাল, ওই সম্পদ বিষাক্ত সর্প হবে, সাপ হবে, আর ওই সাপ হয়ে তার গলার মধ্যে ঝুলিয়ে থাকবে, আর তার কামড় দিতে থাকবে। কোনো জিহ্বা দিয়ে তাকে আক্রমণ করবে। সে বলবে, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, আমি তোমার খাজানা। আল্লাহু আকবার।
এইভাবে তাকে সঙ্গল করতে থাকবে বিষাক্ত সাপ, কঠিন শাস্তি হবে। এই শাস্তির জের আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে দিতে হবে। ওই বিপদে পতিত হতে হবে। ওই বিপদ থেকে মুক্তি হতে হলে, ওই বিপদ থেকে যদি বাঁচতে হয়, তাহলে আল্লাহ তাআলার জন্য জাকাতের বিধান চালু করতে হবে, আমাদেরকে জাকাত দিতে হবে। এই সম্পদকে আপনি দামি মনে করবেন না, আপনার মোহাব্বতের বস্তু মনে করবেন না, আপনার উপকার মনে করবেন না। অথচ এই সম্পদ থুয়ে আপনাকে কবরে যাইতে হবে। কবর যখন মারা যাবেন, এই সম্পদ আপনার সাথে কখনো কি যাবে না, সম্পদ দুনিয়া থেকে যাবে। আর এই সম্পদ নিয়ে ছেলেমেয়েরা মানে ফাড়াফাড়ি করবে, ভাগাভাগি করবে, আর বাপকে গালিগালাজ করবে। তো লাভ কি এই সম্পদের? আর দ্বিতীয় কথা হলো, সম্পদের জাকাত না দিলে কিয়ামতের ময়দানে আপনাকে সেইভাবে শাস্তি ভোগ করতে হবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে ফানা চাইতে হবে এই আযাব থেকে। এটার প্রতি কোনো লালচ করা যাবে না, সম্পদের প্রতি কোনো কি লালচ করা যাবে না। এখন জাকাত দিব যে আমরা জাকাতের নিসাব কি? এক নম্বর মাসালা লিখছে, যার কাছে 52 তোলা চাঁদি ওর 7.5 তোলা স্বর্ণ আছে, আর সেটা যদি 1 বছর তার কাছে থাকে, আর 1 বছর অতিবাহিত হওয়ার পরে ওর উপর জাকাত আসবে। লগ জাকাত আসবে না। আপনার কাছে 52 চাঁদি বা 7.5 তোলা স্বর্ণ, এই সম্পূর্ণ সম্পদ আছে, লগ জাকাত আসবে না। এটা 1 বছর অতিবাহিত হতে হবে। তো 1 বছর অতিবাহিত হলে 1 বছরের ভিতরে সম্পদ আপনাকে থাকতে পারে, নাও থাকতে পারে। 1 বছর অতিবাহিত হওয়ার পরে তার উপর জাকাত আসবে। কারণ এই মাল আপনি এবার ব্যবসা বাণিজ্য করতে পারবেন, এই সম্পদ দিয়ে টাকা কমে নাই, টাকা বাড়তে আছে, তাহলে আপনার উপরে তো 52 চাঁদির দাম কমপক্ষে এখন 60-70 হাজার টাকা, আর 7.5 তোলা স্বর্ণ 7 লাখ 8 লাখ টাকার মতন, 8-10 লাখ বা আরও বেশি হবে। তাহলে এইভাবে এই সমপরিমাণ সম্পদ থাকলে এটা হাওলান হাল 1 বছর অতিবাহিত হওয়ার পরে আপনার উপর জাকাত আসবে, জাকাত দিতে হবে। আর জাকাত না দিলে বড় গুনাহ হবে। তবে জাকাত তার উপর ওয়াজিব। যদি উহার থেকে কম হয় তাহলে জাকাত আসবে না। 52 তোলা চাঁদি বা 7.5 তোলা স্বর্ণ থেকে যদি আপনার সম্পদ কম হয় তাহলে তার উপর জাকাত আসবে না। যদি উহার থেকে বাড়তি হয় তাহলে জাকাত ওয়াজিব হবে। 52 চাঁদি বা 7.5 তোলা স্বর্ণ তার থেকে বাড়তি হইতেছে, তখন তার উপর জাকাত ওয়াজিব হয়। তো সোজা কথা বলে, আমার যাদের কাছে 52 তোলা চাঁদি বা 7.5 তোলা স্বর্ণ এই সমপরিমাণ সম্পদ আছে, নগদ টাকা আছে বা চাঁদি আছে, স্বর্ণ আছে, এটা 1 বছর 1 বছর স্থায়িত্ব নিজের কাছে জমা আছে, 1 বছর পরে তার উপর জাকাত আসবে শতকরা মানে 2.5% হিসাবে। তো লাখে 2,500 টাকা জাকাত। তো আমরা আমাদের দেশে যত মুসলমান কুটিপতি আছে, শিল্পপতি আছে, এইভাবে এদের কাছে যে সম্পদ আছে, যে টাকা আছে, ওই টাকার শতকরা 2.5% হারে যদি আমরা জাকাত দিই, তাহলে যার কাছে কোটি টাকা আছে তো তার কাছে কত জাকাত আসবে? তো এইভাবে জাকাত 1,000, 1,500, 2,000, 10,000 টাকা নয়, এবার হাজার টাকা, লক্ষ টাকা একজন লোকের জাকাত আসে। অথচ জাকাত না দিয়ে আমরা কিছু শাড়ি, কিছু লুঙ্গি এগুলো কিনে দিই, এটা ঠিক না। তো আল্লাহ পাক আমাদেরকে জাকাত দেওয়ার তৌফিক দান করেন, আমিন। অবশ্যই আমরা জাকাতগুলি আদায় করে দিব। এইভাবে জাকাত আদায় না করলে, সম্পদের জাকাত আদায় না করলে বহুত বড় গুনাহ হবে। আর সম্পদের জাকাতটা হলো কাসরা, জাকাতের কাসরা, এটা খাজনা, এটা দিলে সম্পদ পবিত্র হবে, সম্পদ পবিত্র হবে। আর জাকাত না দিলে সম্পদ পবিত্র হবে না, সম্পদ নাপাক থেকে যাবে, হারাম থেকে যাবে। আর এই জাকাতগুলো কে খাবে? জাকাত খাবে এবং সাধারণ যারা হত দরিদ্র, যাদের উপর জাকাতও ওয়াজিব নয়, সদকা ফিতরও ওয়াজিব নয়, এবং সেই এই জাকাতগুলো ভোগ করবে। তাহলে আমরা অবশ্যই ওদেরকে জাকাতগুলো যথাযথভাবে আদায় করে দেবে। এবং মাদ্রাসা, বিভিন্ন এতিম, অনাথ, হাফেজে কোরআন,
গরিব অসহায় অনেক ছেলে আছে, অর্থাৎ টাকা পয়সার জন্য লেখাপড়া করতে পারে না, এবং তার লেখাপড়ার জন্য আপনি ওই জাকাতের টাকা থেকে তার জন্য সহযোগ করতে পারেন। বা এতিম ছেলে লেখাপড়া করতে পারে না, তার জন্য আপনি আপনার জাকাতের ফান্ড থেকে টাকা দিয়ে তাকে সাহায্য করতে পারবেন। একজন মানুষ হয়তো মানে সাধারণ লোক, মধ্যবিত্ত লোক, ঘর করতে পারে না, ঘর করার মতন ক্যাপাসিটি তার কাছে নাই, সে ঋণগ্রস্ত, তাহলে তাকে একটা ঘর করে দেওয়ার মতন বা ঋণ থেকে মুক্তি করার জন্য জাকাত ফান্ডের থেকে জাকাত দিতে পারবে। সে জাকাত খাবে, জাকাত নিয়ে সেই তার ঋণ শোধ করবে, এবং এই জাকাত দিয়ে হয়তো তার থাকার জন্য বসতঘর তৈরি করবে। এই সমস্ত ক্ষেত্র আপনি জাকাত কি জায়েজ, সম্পূর্ণ জায়েজ। তো এই জন্য আমরা শুধু নিজে আত্মীয় স্বজন না, আত্মীয় স্বজনের ভিতরে অনেক গরিব আছে, আবার আশেপাশে গরিব আছে, বা অনেক তালেবে ইলমের মধ্যে গরিব আছে যারা লেখাপড়া করে। এরকম ব্যক্তিদেরকে আপনার জাকাতের খাত থেকে আপনি জাকাত এবং দিবেন। কোনো মাদ্রাসা আছে বা কোনো এতিমখানা আছে যেখানে কোনো সরকারি কোনো অনুদান নাই, সাধারণ মানুষের দান দিয়ে চলে, ওই সমস্ত প্রতিষ্ঠান গরিব অনাথ ছেলেরা আছে লেখাপড়া করে, ওদের সুযোগ সুবিধার জন্য, ওদের লেখাপড়ার জন্য, ওদের পোশাক পরিচ্ছদ কিনে দেওয়ার জন্য আপনি আপনার জাকাতের ফান্ড থেকে ওইখানে দিতে পারেন, জাকাতের পয়সা আপনি দিতে পারেন ওই গরিব অসহায়দের জন্য। তো অবশ্যই এটা আপনাদের দান, এটা কোনো করুণা নয়, কোনো দয়া নয়। আপনার সম্পদের জাকাত আপনাকে দিতে হবে। আর সম্পদের জাকাত না দিলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইভাবে বিষাক্ত সাপ তাকে আক্রমণ করবে আর তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত তাকে কামড়াতে থাকবে। আর সকল সম্পদকে সোনা চাঁদি এগুলাকে আগুনের খাট তৈরি করে আগুনে পুড়ে তার গলদেশে, তার ফিটে, কপালে বা দাগ দেওয়া হবে। খুবই মারাত্মক। সম্মানিত হাজিরিন, আমরা যারা জাকাত দিতেছি না, অবশ্য জাকাত দেওয়ার জন্য আমরা জাকাত দিব। জাকাত আমাদেরকে দিতে হবে, এটা শরীয়তের বিধান। আর জাকাত না দিলে আমার সম্পদ অপবিত্র হবে, আমার বড় গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। এই জন্য জাকাত দিয়ে আমাদের সম্পদগুলোকে আমরা পবিত্র করব। আল্লাহ আমাদেরকে আমল